আমরা এখন আলোচনা করব রাজশাহী বোর্ড 2010-এ এসেছিল এরকম একটি ন্যারেশন। কততে এসেছিল? 2010 সালে রাজশাহী বোর্ডে। তো যে প্যাসেজ ন্যারেশনটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে, এর ডিরেক্ট ন্যারেশনে যে অংশটুকু কোশ্চিনে থাকবে সেইটুকুর প্রত্যেকটা লাইন থেকে আমরা একটা একটা করে উত্তরটা করব। তো প্রথমে যে লাইনটা আছে সেটার বাংলা অনুবাদ আমি করব, আর ইংরেজি অনুবাদ তোমাদের মধ্যে থেকেই করতে হবে। তো যে কোশ্চিনটা এসেছিল সেই কোশ্চিনটার প্রথম লাইনে যেটা ছিল প্যাসেজ ন্যারেশনের, সেটা হলো যে শিক্ষক বলল, কমা। শিক্ষক কাকে বলবে? কোনো একজন বালককে বলবে বা ছাত্রকে বলবে। তাহলে শিক্ষক বলল, কমা, তুমি কি জানো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? হ্যাঁ, কে ব্যাপার বাদ তোলো দেখি। প্যাসেজ ন্যারেশনের প্রথম যেটা সেন্টেন্স সেটা হলো শিক্ষক বলল বালকটিকে, কমা, তুমি কি জানো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? হ্যাঁ, অ্যানি বলো। The teacher said to the boy. The teacher Said to the boy. said to the boy. Do you think that honesty is the best policy? honesty is the Best policy. best policy? এই যে প্রথমে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে তার কিছু একটা অংশ কিন্তু প্রবাদ বাক্য, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। তো এইটার আমরা ন্যারেশনটা দেখব। তো দেখো, ইনভার্টেড কমার ভিতরে প্রশ্নবোধক একটা বাক্য আছে, তাই না? তাহলে আমাদের এখানে সেইড টুকে, এই রিপোর্টিং ভার্বকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি করতে হবে? আস্ক করতে হবে। তাহলে আমরা বলবো আমাদের অ্যানসারে, দি টিচার asked the boy if, মানে দ্যাটের বিকল্প হিসেবে আমরা এখানে ইফ বসাবো। ইফ কোন পারসন? সেকেন্ড পারসন। অবজেক্টকে অনুসরণ করবে, যে দি বয়, হি। থিঙ্ক থেকে আমাদের কি করতে হবে? থট করতে হবে। দ্যাট আছে, দ্যাট থাকবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে একটা বিষয় হলো, কেউ যদি এই ইজকে অজ করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কেননা প্রবাদ বাক্যের ভিতরে যে ভার্ব থাকবে সেটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে যেরকম আছে আমরা সেই রকমই লিখব, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এরপরে ছাত্র জবাবে কিছু একটা বলবে, এনে বসো। ছাত্র বলল, কমা, ইয়েস স্যার, আই থিঙ্ক সো, আমিও তাই চিন্তা করি। দেখো, আমি কিন্তু ইংরেজিটা বলে দিয়েছি, তাই না? ছাত্র জবাবে বলল, হ্যাঁ স্যার, আমিও তো তাই চিন্তা করি। এইটার ইংরেজি কি? দি বয় সেড, কমা, কমা আবার দেব, ইয়েস স্যার, আই থিঙ্ক সো, আমিও তো তাই চিন্তা করি। এইটার এবার আমরা ন্যারেশন করব। এটা খুব একটা জটিল বাক্য, এর আগে আমরা কখনো কিন্তু এরকম বাক্য দেখিনি, ঠিক আছে? তো দেখো, এটা নিশ্চয়ই আমরা সেড করব না, রিপ্লাইড করব। আর এখানে একটা ইয়েস আছে, তাই ইন দ্য অ্যাফার্মেটিভ করব। দুইটা অংশ আছে, দ্যাট তো থাকবেই যুক্ত করার জন্য।
আর এই স্যার শব্দটাকে নাই করার জন্য একটা স্পেশাল ওয়ার্ড ইউজ করতে হবে, উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি। কয়টা কথা বললাম? দুইটা, একটা হলো উইথ রেসপেক্ট আর একটা হলো রেসপেক্টফুলি। এখন এই দুটার যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। যদি তোমার চিন্তা হয় যে আমি উইথ রেসপেক্ট ইউজ করবো, তাহলে তোমার বাক্যের শুরুতেই করতে হবে। কোথায়? বাক্যের শুরুতেই। আর যদি তুমি রেসপেক্টফুলি শব্দটা ইউজ করতে চাও, তো রিপ্লাইডের পূর্বে করতে হবে। কার পূর্বে করতে হবে? রিপ্লাইডের পূর্বে করতে হবে। তার মানে বিষয়টা হলো এরকম, দি বয়, এই যে সেইডের পরিবর্তে আমরা কি করব? রিপ্লাইড করব। এখন দেখো, যেহেতু স্যার আছে তাই আমরা রেসপেক্টফুলি রিপ্লাইড করব। কি করব? রেসপেক্টফুলি রিপ্লাইড। আর এই ইয়েস কে নাই করার জন্য আমরা কি করব? ইন দা অ্যাফারমেটিভ। হয়ে গেছে না? এরপরে দেখো এই যে সাবজেক্ট আছে, এটা নিশ্চয়ই ওই ছেলেটা, বালকটা। তাহলে and said that, and said that the boy respectfully replied in the affirmative and said that, এখানে আমরা হি দিলেও হবে না দিলেও হবে, মানে যে এই পুরো বাক্যটা বলছে and দ্বারা কিন্তু ওই সাবজেক্টকেই নির্দেশ করা হচ্ছে। তাই তুমি অ্যান্ডের পরে যদি দাও যে হি সেড দ্যাট, এর থেকে বরং ভালো হয় না দেওয়াটাই। অ্যান্ড সেড দ্যাট এবং বলল, হি থিং থেকে কি হবে? থট। সো তাই এই হিটা কেন করলাম? এই যে আই আছে, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হচ্ছে দি বয়, মানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর এই থিংকে আমরা কি করলাম? থট করলাম। তারপরে কি যা আছে তাই রেখে দিলাম। তাহলে আমাদের দুইটা বাক্যের কিন্তু উত্তর হয়ে গেছে। প্রথম বাক্য ছিল যে তুমি কি জানো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা? বালকটি বলেছিল হ্যাঁ স্যার, আমিও তো তাই চিন্তা করি। এই যে এই দুটা বাক্যের কি হয়ে গেছে? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে গেছে। এবার স্যার নিশ্চয়ই কিছু বলবে, স্যার নিশ্চয়ই কিছু বলবে। স্যার বলল কমা, তাহলে তোমার ছেলেবেলা থেকেই তুমি সৎ হওয়ার শিক্ষা গ্রহণ করো। স্যার বলল। এখন দেখো যে এটার সাথে যদি আমরা একত্রে বলতে চাই, তাহলে তাহলে শব্দটা চলে আসছে। শিক্ষক বললেন কমা, তাহলে তোমার ছেলেবেলা থেকেই সৎ হওয়ার শিক্ষা গ্রহণ করো। তার মানে বাক্যের ভিতরে অবশ্যই দেন থাকবে। কি থাকবে? দেন থাকবে। শিক্ষক বললেন কমা, তাহলে তোমার এই ছেলেবেলা থেকেই সৎ হওয়ার শিক্ষা গ্রহণ করো। কে কে পারবে হাত তোলো দেখি। সাখাওয়াত বলো, জোরে বলো, আরো জোরে। দেন, LEARN, লার্ন। টু বি honest from your boyhood, said the teacher. তাহলে এইটুকু হচ্ছে আমাদের ইনভার্টেড কমার মধ্যেকার অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, তাই না? এই কথা কে বললো? সেড দি টিচার। এইটুকুকে আমি চাইলে সামনেও বলতে পারতাম। যখন সামনে থাকতো তখন কিন্তু টিচার প্রথমে থাকতো। টিচার সেইড, দি টিচার সেইড, এভাবে বলতে হতো, তাই না? যদি আমি এইটুকুকে সামনে দিতে চাইতাম তাহলে দি টিচার সেইড, মানে সেইড পরে টিচার আগে। তো এইটুকুর এবার ন্যারেশন করতে হবে। দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচে ভার্ব আছে সেইড আর সাবজেক্ট আছে কি? ডি টিচার। আর রিপোর্টেড স্পিচে দেখো শুরুটাই হয়েছে ভার্ব দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে। তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স।
তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে দ্যাট বসানো যাবে যাবে না, যুক্ত করতে হবে কি দ্বারা? টু দ্বারা। যুক্ত করতে হবে কি দ্বারা? টু দ্বারা। এখন প্রশ্ন হলো যে এই টিচার এই ছাত্রকে বলল, তো টিচারের এই কথার মধ্যে কি লুকিয়ে আছে? আদেশ, উপদেশ, নাকি অনুরোধ, নাকি প্রস্তাব, নাকি মানে মানে সামরিক আদেশ, এরকম টাইপের কিছু উপদেশ কি লুকিয়ে আছে? উপদেশ লুকিয়ে আছে। যেহেতু টিচার ছাত্রকে উপদেশ দিচ্ছে, কাজেই আমরা এই সেডের পরিবর্তে টোল্ড করব না, অ্যাডভাইসড করব। কি করব? অ্যাডভাইসড করব। তাহলে আমরা লিখি যে দি টিচার অ্যাডভাইসড him দা বয়। আর দা বয়কে বোঝাতে আমি কি করতে পারি? হিম হিম দিতে পারি। আচ্ছা, উপদেশ দেওয়া, অ্যাডভাইসড মানে কি? এডি অ্যাড ভিআইএসি, অ্যাডভাইস মানে কি? এটা কিন্তু একটা ভার্ব, তাই না? যদি আমরা এটাকে নাউন হিসাবে দেখতে চাই, অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া। এখন আমি যদি বলি যে আমাকে উপদেশ দিও না, খুব সুন্দর একটা বাংলা বাক্য। আর যদি ইংরেজিতে বলি যে আমাকে অ্যাডভাইস দিও না, তাহলে এই যে দিও না কথাটা দুবার হয়ে গেল না? কারণ দেওয়াটা তো অ্যাডভাইসের মধ্যে আছে, একবার আছে না নাই? তুমি তাকে অ্যাডভাইস দিও না, বা করিম আমাকে উপদেশ দিল, বাংলা বাক্য। এখন যদি একটু ইংরেজি বলি যে করিম আমাকে অ্যাডভাইস দিল, তো অ্যাডভাইসের মধ্যে তো একটা দেওয়া আছে, আছে না নাই? তাহলে তো বিষয়টা কেমন একটু অন্যরকম লাগতেছে, লাগে না? তাহলে আমরা কথায় কথায় যে ইংরেজি ওয়ার্ডগুলা ইউজ করি, সেগুলা যাই হোক আর ভার্ব হতে পারবে না। কি হতে পারবে না? ভার্ব হতে পারবে না। যে কথাটা আমরা, যে ওয়ার্ডটা আমরা আমাদের বাংলা বাক্যের মধ্যে নিয়ে আসবো, সেটা একটা অ্যাডজেক্টিভ হতে পারে। কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। ছেলেটা খুব স্ট্রং, মানে শক্তিশালীর বিকল্প হিসেবে আমরা স্ট্রং বলতেই পারি। আর মেয়েটা খুব বিউটিফুল, তাহলে এই যে বিউটিফুলটাকে একটা অ্যাডজেক্টিভ, তাই না? তোমার পেনটা খুব সুন্দর, পেন কি? একটা কলম, একটা নাউন। তাহলে কথায় কথায় যদি আমরা ইংরেজি নিয়ে আসতে চাই, তাহলে যাই নিয়ে আসি না কেন, ভার্ব নিয়ে আসতে পারি না। কিন্তু আমরা কথায় কথায় তো বলি যে আমাকে এত অ্যাডভাইস দিও না, কিন্তু অ্যাডভাইসের মধ্যে তো দাও শব্দটা আছে। তাহলে এই জিনিসটা ভুল। হ্যাঁ, আবার সঠিক। কিভাবে সঠিক? কোনো ইংরেজির মানে যদি শুধুমাত্র উপদেশ হয় তাহলে সঠিক। তো দেখো, এ ডি অ্যাড ভিআই সিই, এই এস এর পরিবর্তে যদি আমরা সি বর্ণটা ইউজ করি, তাহলে এটা কিন্তু একটা নাউন। এইটা কি? এটা একটা নাউন। কাজেই যদি কথায় কথায় আমাদের ইংরেজি বলতেই হয়, তাহলে আমরা এ ভার্বকে স্কিপ করে কি করব? অ্যাডভাইস করবো। এর মধ্যে আমি একটা ভুল করেছি, সেটা হলো স্কিপ। স্কিপ মানে হচ্ছে কি করা, এই বাদ দেওয়া। তো ওর মধ্যে তো দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি করব? যদি আমরা কথায় কথায় ইংরেজি বলতে চাই, তাহলে এই অ্যাডভাইসকে বাদ দিয়ে এ অ্যাডভাইস বলবো, কারণ এটা হলো কি? নাউন। আমার কথা কি বোঝা যায়? এখন এই জায়গাতে কিন্তু আমরা আবার এটা ইউজ করতে পারি না। এই যে দেখো, ইউজ মানে কি? ব্যবহার করা। ইউজ মানে কি? ব্যবহার। মানে এটা নাউন ভার্ব দুটাই হতে পারে, তাই কিন্তু আমি ইউজ বলেছি। তা আমরা যখন ন্যারেশন করব, তখন রিপোর্টিং ভার্ব হিসেবে যদি দেখতে পাই যে ইনভার্টেড কমার মধ্যেকার অংশটুকুতে উপদেশ বোঝানো হয়েছে, তাহলে আমরা কিন্তু এই অ্যাডভাইসকে বেছে নেব রিপোর্টিং ভার্ব হিসেবে, নিচেরটাকে নয়, কারণ এটা ভার্ব নয়, এটা হচ্ছে কি? নাউন। তাহলে দি টিচার অ্যাডভাইসড হিম, দুইটা অংশকে যুক্ত করার জন্য টু, তারপরে লার্ন। আরেকটা বিষয় দেখো, এইখানে কিন্তু এই দেন জিনিসটা বাদ চলে গেল। দেন শব্দটা কি হয়ে গেল? বাদ পড়ে গেল। তাহলে টু লার্ন, টু লার্ন, টু বি অনেস্ট ফ্রম, এই যে এই ইওর আছে না, যেতে 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 যখন এই ইওরের জায়গাতে আসবে, তখন এখানে আমরা কিন্তু হিজ করে দেবো। কি করব? হিজ। মানে শিক্ষক তাকে পরামর্শ দিলেন শিক্ষা গ্রহণ করতে, টু বি অনেস্ট,
সৎ হওয়ার, ফ্রম হিজ বয়হুড, তার ছেলেবেলা থেকে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? হিজ করতে হবে, হিজ বয়হুড, এই যে ফুল স্টপ। ওকে, এখন ছাত্র কিছু একটা বলবে। এই পরামর্শটা পাওয়ার পরে ছাত্র কিছু একটা বলবে, বলবে নাকি বলবে না? বলবে। ছাত্র বলল কমা আপনাকে ধন্যবাদ স্যার, স্যার আপনাকে ধন্যবাদ। ছাত্র বলল কমা স্যার আপনাকে ধন্যবাদ। এটুকুর ইংরেজি কে বলতে পারবে? হাত তোলো দেখি। আচ্ছা, উপরের বাক্যগুলো আমরা মিশিয়ে দিই। তো এবার আমরা দেখব, যেহেতু এটা আমাদের প্রশ্নের জন্য আমরা স্টার্ট চিহ্ন দিয়েই শুরু করেছি, তাহলে আমাদের এটা ডিরেক্ট ন্যারেশনের লাইন হবে। ছাত্র বলল কমা স্যার আপনাকে ধন্যবাদ। কে কে পারবে হাত তুলো দেখি। এটা রাইহানের কাছ থেকে শুনতে চাই। Said the boy. জি না, দি বয় সেড, মানে সেড দ্য বয় তুমি যদি বলতেই চাও তাহলে সব শেষে বলতে হবে। The boy said. দি বয় Said. সেড কমা Thank you, sir. থ্যাংক You, ইউ sir. স্যার, স্যার আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এইটার যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব তখন কি করব? যদি স্যার না থাকতো বাক্যের ভিতরে তাহলে খুবই একটা সোজা উত্তর হতো, জি, আর স্যার থাকার কারণে একটু জটিলতা এসেছে। জি। তো দেখো এর অ্যান্সার হবে কি? দি বয়। রিপোর্টিং ভার্ব আমরা এই সেইডকে সরিয়ে দিব। জি না, আমি তো বললাম যে স্যার নাই, মনে করে নাও। এটার জন্য আগে আমরা কি করি দেখি, ভেবে নাও যে স্যার নাই। জি, তাহলে দি বয়, এবার রিপোর্টিং ভার্বকে নিয়ে আসবো, সরাসরি এই যে থ্যাংকের পাস্ট করে দিব। জি। THANKED, থ্যাংক। কাকে ধন্যবাদ দিয়ে জানিয়েছিল? ইউটাকে, স্যার ছিল। ছেলে না মেয়ে ছিল উনি? He, ছেলে। হিম, ছেলে হলে হিম আর মেয়ে হলে হার। তাহলে দি বয় থ্যাঙ্কড হিম, ছেলেটি তাকে ধন্যবাদ দিল বা জানালো। এবার প্রশ্ন, আমাদের তো স্যার আছে বাক্যের ভিতরে, আছে না? এর জন্য আমাদের দুটো রাস্তা। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। একটা হলো উইথ রেসপেক্ট দিয়ে বাক্যটা আমরা শুরু করব, উইথ রেসপেক্ট দ্য বয় থ্যাঙ্কড হিম। আর না হয় এই রিপোর্টিং ভার্বের পূর্বে এখানে আমি কি করব? Respectfully. রেসপেক্টফুলি শব্দটা লাগিয়ে দেবো, মানে এইভাবে এটাকে মিশিয়ে দেই। এখানে লিখবো কি? রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম, থ্যাঙ্কড হিম। দি বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম। আর কোনো বাক্য নাই, এখানেই শেষ। আছে কি আছে? শেষ বাক্যটা কি আছে? আছে কি আছে আমি জানি। শেষ বাক্যটা হলো, যখন এই ছাত্র স্যারকে ধন্যবাদ জানালো তখন স্যার তার জন্য মঙ্গল কামনা করবে, তার দীর্ঘায়ু কামনা করবে, এরকম একটা বাক্য আছে না? এবার আমি বাংলাটা বলি, ইংরেজি বলার জন্য তোমরা রেডি হও। স্যার বলল কমা আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। স্যার বলল কমা আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। এটা ফারহানার থেকে শুনতে চাই। হ্যাঁ, ফারহানা বলো। ডিরেক্ট ন্যারেশন। দি টিচার সেড টু দ্য বয়, আমরা এটা লাগিয়ে দিলাম, এই কি বলে রে, অবজেক্টটা লাগিয়ে দিলাম। আচ্ছা, না দিলেও কোনো সমস্যা নাই। সেড দি টিচার সেড, শিক্ষক বললেন, মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ। এবার দেখো এটার বাংলা মানে কি, সরি, যে আমরা বাংলাটা বললাম তার ইংরেজি অনুবাদ হয়ে গেছে, ঠিক হয়েছে, কোনো ভুল হয়নি। দি টিচার সেড, শিক্ষক বললেন, মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ, মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। দি টিচার সেড, এই যে এই জায়গাতে মনে করো যে আমরা
বালক বললাম না। আচ্ছা, গল্পটা কার আর কার মধ্যে হচ্ছে? বালক আর স্যারের মধ্যে হচ্ছে। এখন যদি এই জায়গাটাতে আমি যদি অবজেক্টকে উল্লেখ না করি, তাহলে কি আমি মনে করব যে এই টিচার ওই বালকের বাবাকে কাছে পেয়ে গেল আর তাকে দীর্ঘজীবী হওয়ার একটা গল্প শোনাই দিল? না, মানে আশীর্বাদটা কাকে করবে? ওই বালককে করবে। কনভারসেশনটা তো তাদের দুজনের মধ্যেই চলছে, তাই না? তো এই জায়গাতে যদি দেওয়া নাও থাকে, আমাদের বুঝে নিতে হবে যে এখানে কি আছে, ওই বালকটা আছে। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই যে এই সেইডকে আমরা কিন্তু আর সেইড করতে পারবো না পরবর্তী বাক্যে রিপোর্টিং ভার্ব হিসেবে। কেন করতে পারবো না? কারণ এখানে আমরা একটা অপটেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। কি পাচ্ছি? অপটেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। তো এখানে কি করতে হবে? হ্যাঁ বলো দেখি, ফারহানা বলো। The teacher wished the boy. দি টিচার উইস্ট, মানে যদি এখানে অপটেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা উইস্টও করতে পারি, সেইডও করতে পারি, হ্যাঁ, আবার এই তোমার টোল্ডও করতে পারি। জি। না, টোল্ড করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? টোল্ড তখনই হয় যখন তারপর একটা অবজেক্ট থাকে। জি। তো প্রার্থনাটাও কাকে করবে? আল্লাহর কাছে তো প্রার্থনাটা করে, তাই না? তাহলে আমরা এখানে দি টিচার, TEACHER টিচার উইস্ট, WISHED উইস্ট হিম। হিম মানে কে? The boy. ওই বালকটা। তো দি টিচার উইস্ট হিম দ্যাট, দুটো অংশকে যুক্ত করার জন্য কি করে দিলাম? দ্যাট। এরপরে এখানে খুঁজো সাবজেক্ট কে আছে? Allah. আল্লাহ আছে। ALLAH আল্লাহ। মেয়েকে আমাদের কি করতে হবে? MIGHT মাইট করতে হবে, মাইট। তারপরে GRANT গ্র্যান্ড। এই ইউটাকে ওই ছাত্রটা ছেলে না মেয়ে ছিল? ছেলে ছিল। তাহলে আমরা হিম করব। হিম এ লং লাইফ, এ লং লাইফ। এই যে আমাদের ডিরেক্ট থেকে সম্পূর্ণভাবে ইনডিরেক্টে রূপান্তর হয়ে গেল পুরো প্যাসেজটা, জি। যেটা 2010 সালে